চারিদিকে সবার জ্বর সর্দি কাশি, সবারই শারীরিক অবস্থা খুব খারাপ। ঠিক এই সময় এই রকম মুখরোচক একটা রেসিপি যদি আমরা হাতের কাছে পাই, তাহলে কিন্তু আমাদের মুখের স্বাদ ফিরে পাবে এবং যাদের খেতে ইচ্ছে করছে না এই অসুস্থ অবস্থায়, তারাও কিন্তু খেতে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নিই এরকম একটা রেসিপি। মাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়েই এইরকম একটা মচমচে এবং মুখরোচক রেসিপি আমরা আজকে তৈরি করব। আমিও কিছুদিন ধরে ভীষণ অসুস্থ ছিলাম এবং খেতে একদম ইচ্ছে হচ্ছিল না। সেই জায়গা থেকে এই রেসিপিটা বানানোর পর মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো আপনাদেরও অনেকের উপকারে লাগবে। এই রেসিপিটা এত মুখরোচক হয় যে আপনি খেলেই আপনার মুখের স্বাদ ফিরে পাবেন। আর সবথেকে বড় কথা, বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র এই সেদ্ধ আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিলাম। আমি একটা হাতার সাহায্যে ম্যাশ করেছি, আপনারা যা পারবেন যে ম্যাশ করার কিছু থাকলে সেটা দিয়ে করবেন। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি নুন। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা যদি মনে করেন যে চিলি ফ্লেক্সের রেসিপি দেখব, তাহলে বললে আমি অবশ্যই সেটা শেয়ার করব। এখানটায় আমি নিয়েছি 2 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। যদি ধরুন যে আপনাদের ঘরে নেই, সেই জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন। এখানটায় আপনারা মুখরোচক হিসেবে বিভিন্ন মশলা, যেরকম ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। আমি দিলাম কিছুটা চাট মশলা দিয়ে সম্পূর্ণটাকে খুব ভালো করে মেখে একটা সুন্দর দলা করে নিতে হবে। এখানে যেন কোনো আলুর দানা না থাকে এবং মাখাটা এতটা স্মুথ হবে যে বানানোর সময়, তৈরি করার সময় কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা, হাতের মধ্যে একটু তেল নিয়ে আপনারা আপনাদের সাইজ মতন করে এটা শেপ দিতে পারবেন। আমি লম্বা লম্বা করে করেছিলাম। এটা চৌকো করা যায়, গোল করা যায় এবং বিভিন্ন রকমের ডিজাইনেরও করা যায়। তো আমি তাড়াহুড়োর জন্য আমি লম্বা লম্বা করে এটা করেছি। পটেটো ফিঙ্গার ফ্রাই, এটা খেতে আমরা খুব ভালোবাসি সকলেই, বাচ্চারা বড়রা, এবং অনেক চড়া দাম দিয়ে আমরা এগুলো বাজার থেকে কিনে খাই। কিন্তু এর পদ্ধতি যদি জানা থাকে বানানোর, তাহলে কিন্তু ভীষণ ইজিভাবে বাড়িতেই বানানো যায়। তো আমার সেই আলু দিয়ে এই কটা হয়েছে এবং এটা আমি ফ্রিজে রেখে দেবো। তবে আমি পরবর্তীতে ফ্রিজে একটা টিফিন কৌটোতে করে রেখেছিলাম, এটা মেয়ে রেখেছিল। মোটামুটি 2 ঘন্টার মতন আমি এটা রেখে দেওয়ার পর এটা ফ্রিজ থেকে বের করলাম। এবার এখানটায় আমি সাদা তেল ব্যবহার করছি এবং সেটাকে বেশ ভালো করে গরম করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিলাম, যাতে আমার এই ফিঙ্গার ফ্রাইগুলো, মানে পটেটো ফিঙ্গারগুলো খুব সুন্দর করে সুসেদ্ধ হয়। সেদ্ধ তো হয়েই আছে, মানে ভেতর অবধি যেন ভালো করে এটা ভাজা যায়। সেই জন্য আঁচটাকে লো মিডিয়াম করে রাখবেন এবং ওলট পালট করে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি যে পদ্ধতিগুলো ব্যবহার করলাম বা পদ্ধতিগুলো করলাম, সে প্রত্যেকটা স্টেপ আপনাদের ফলো করলে তারপরেই এইরকম মজাদার এবং মচমচে আপনারা পটেটো ফিঙ্গার্স একদম বাড়িতে রেডি করে নিতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিতে হবে এবং খুব স্মুথভাবে মাখতে হবে। আর অবশ্যই কিছুক্ষণের জন্য ফ্রিজে এটাকে রেখে দেবেন, তাহলে দেখবেন এটা বেশ একটা শক্ত ভাব, টাইট হয়ে এসেছে এবং ভাজার পর দেখবেন খুব মজাদার এবং মচমচে একটা ক্রিস্পি ভাব আসবে।
তো আওয়াজেই বুঝতে পারছেন যে এটা কত ক্রিস্পি হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো দেখুন বন্ধুরা, কত সহজে বাড়িতেই শুধুমাত্র কয়েকটা সেদ্ধ আলু দিয়েই বানিয়ে ফেললাম একটা মজাদার মচমচে ইভিনিং স্ন্যাক্স। এবং এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। আমি সসের সাথে এটাকে পরিবেশন করছি, আপনারা মিওনিজের সাথেও এটা পরিবেশন করতে পারেন। তো কত সহজে আমার তৈরি হয়ে গেল পটেটো ফিঙ্গার্স ফ্রাই। এটা বাড়িতে বানান, এই বর্ষাকালে চায়ের সাথে অনবদ্য একটা সন্ধে কেটে যাবে আপনাদের। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চারিদিকে প্রচণ্ড সবাই অসুস্থ হচ্ছে, তাই সবাই সুস্থ থাকবেন।